হ্যালো এভরিওয়ান, আমার প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে আসা যাক পরিচয় পর্বে। আমি একজন মেয়ে, বর্তমানে একজন স্ত্রী ও একটি শিশুর মা, পাশাপাশি আমি সরকারি চাকরি প্রার্থী। আমার ব্লগের মাধ্যমে আমি আপনাদের সামনে আমার সাংসারিক কাজকর্মের পাশাপাশি আমার ছেলেকে দেখাশোনা ও কীভাবে একজন সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকি সেটা তুলে ধরব। তো চলুন দেখা যাক সকাল থেকে আমি রাত অবধি কী করি। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে যেহেতু আমার ছেলে আমার সঙ্গেই ঘুম থেকে উঠেছে, তো সেক্ষেত্রে বিছানাটা সকালেই গোছা হয়ে গেছে। তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমার ছেলেকেও ফ্রেশ করিয়ে তাকে সকালে টিফিনটা করিয়ে নিয়েছি। দেন আমি পড়তে বসে গেলাম। আমি এখন এসএসসির প্রিপারেশন নিচ্ছি। আমার পড়া কমপ্লিট হলে আমি নিচে এসে আমাদের ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর আমার সকালের প্রধান কাজ হলো রান্না করা। যেহেতু আমার হাজব্যান্ড সকাল 10টার মধ্যে বার হয়, আমাকে প্রথমেই রান্নাটা কমপ্লিট করতে হয়। তো বসে গেলাম সবজিগুলো কাটতে। সবজিগুলো কাটার পর আমি আজকে কী রান্না করব সেই প্রস্তুতিটাই নিচ্ছি। তো সবজি কাটা কমপ্লিট। দেন আমি হলো কিনা আপনার ভাত, ডাল আর বেগুন দিয়ে বড়ি ও মাছের ডিমের বড়া ভেজে নিলাম। আর সকালে হাজব্যান্ড মাছ এনে রেখেছিল, রুই মাছ ও পুঁটি মাছ। রুই মাছ ও পুঁটি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। পুঁটি মাছটা ধোয়া একটু ডিফিকাল্ট আমার পক্ষে, যেহেতু আমরা এগুলো কম সচরাচর বিয়ের আগে করিনি। আমি বিশেষ করে বিয়ের আগে আমি পুঁটি মাছ কখনো ধুইনি। বর্তমানে পুঁটি মাছ ধোয়াটা আমার কাছে খুবই ডিফিকাল্ট। তো ওই পুঁটি মাছগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নিই, যেহেতু আমার একটা সুবিধা হয়। অনেকেই পুঁটি দিয়ে খুব সুন্দর কাটে। আর পুঁটি মাছগুলোকে না ঘষা দেওয়ার ক্ষেত্রে না মাটির ভাত জাতীয় জিনিসগুলো খুব ভালো হয়, কিন্তু ওটা আমার বাড়িতে না থাকায় আমি এই ছিদ্রযুক্ত পাত্রেই ধুয়ে নিলাম। হ্যাঁ, এটাতেও খারাপ হয় না, ভালো হয়। তারপরে আমি আমার থালাবাটিগুলো মেজে নিয়ে মাজা কমপ্লিট হয়ে গেলে দেন আমি আমার ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে দুজনে রেস্ট নিয়ে নিয়েছি। রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেলে বিকালে উঠে ওকে বিকালে একটু টিফিন করিয়ে দিয়ে আমি পড়তে বসে গেছি। আমার পড়াটা কমপ্লিট করলাম। বিকালে যে পড়াটা আমি করি সেটা হলো সরকার স্টেট লেভেল যে পরীক্ষাগুলো থাকে, এক্সামগুলো থাকে, তার প্রিপারেশান করছিলাম। দেন আমি একটু টিফিন করে নিলাম ম্যাগি। এইবার শুরু হবে। তারপর আমার ছেলেকে রাত্রে খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি ওপরে ঘরে। এইবার শুরু হবে আমার আসল যুদ্ধ, ওকে নিয়ে ওর ঘুমানোর আগে পর্যন্ত, 2 থেকে 3টে সময়।